ওকমার্স শিপিংটা মূলত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি শিপিং চার্জ ঠিকমতো সেট করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই যে স্টোর ওনার আছে তার লস হতে পারে। তো এই শিপিং এর ক্ষেত্রে অনেক রিকোয়ারমেন্ট থাকে। যেমন ধরেন আমরা যদি ইউএস এর কথা ধরি, ইউএস এর মধ্যে বিভিন্ন স্টেট আছে। বিভিন্ন স্টেটে আপনার এক এক স্টেটে যদি আপনি পাঠাইতে যান, তাহলে শিপিং এর এখানে কস্টিংটা অনেক বেশি হয়ে যাবে, বা কোনটাতে কম হবে, এরকম আপনি বিভিন্ন এরিয়ার ক্ষেত্রে বিভিন্নটা সেট করতে পারবেন। বাট আমরা যেহেতু এখানে বাংলাদেশ নিয়ে কাজ করতেছি, তো টোটালটা আমরা বাংলাদেশের উপরে বেস করেই কাজ করি। যেমন এখানে বলতেছে জোন নেম, আমরা এখানে বললাম কি যে বাংলাদেশ। তো আপনি এখানে যা কিছু সেট করবেন, সবকিছু সেট করার পরে যেটা বাদ থাকবে সেটা হচ্ছে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। ওকে। তো আমরা এখানে মনে করেন যে বাংলাদেশ সেট করলাম, বাংলাদেশ একটা নাম দিলাম, বা আমরা এখানে বাংলাদেশ না দিয়ে বলতে পারি বাংলাদেশের ঢাকা। ওকে। তো ঢাকার মধ্যে আমি এখানে কি করলাম যে জোন রিলেশন ঢাকা। আমরা যদি এখানে ঢাকা দিয়ে দিই, তাহলে কি হবে যে ঢাকার ভিতরে যা আসবে, যতগুলা শিপিং হবে, সবগুলো আপনার এখানে একটা রেটে চলে আসবে। যেমন আমরা এখানে বললাম এডিট করি, এডিট করে বললাম ফ্ল্যাট রেট। এই রেটটা আমরা যেই চার্জটা দিব, এই চার্জটার উপরেও কি আবার ট্যাক্স হবে নাকি ট্যাক্স হবে না, এটাকে আমরা নান দিয়ে দিলাম যে ট্যাক্স হবে না। তো ঢাকার ভিতরে আমরা ধরেন 50 টাকা শিপিং চার্জ হবে, 50 টাকা, এটা সেভ করে দিলাম। এরপরে আমরা আরো অনেক মেথড অ্যাড করতে পারি, বাট আমরা আপাতত একটাই অ্যাড করলাম। আবার শিপিং জোনে যাই, এখানে দেখাচ্ছে যে বাংলাদেশের ঢাকাতে যদি হয় তাহলে একটা ফ্ল্যাট রেট হবে। তারপর আপনি প্রয়োজনে আরো একটা শিপিং জোন অ্যাড করলেন। তারপর এখানে আপনি বললেন মনে করেন এটা বাংলাদেশ। বাংলাদেশ, এখানে আপনি বাংলাদেশ বলে দিলেন, বাংলাদেশ। ওকে। এরপর আপনি শিপিং একটা মেথড অ্যাড করে দিলেন, এটাও ফ্ল্যাট রেট আপনি দিয়ে দিলেন, ফ্ল্যাট রেট। এখানে বিষয় হচ্ছে কি যে আপনি শিপিং এর ভিতরে আরো অনেক অপশন অ্যাড করতে পারবেন, বাট যেহেতু উকমার্সটা একটা ফ্রি প্লাগইন, ফ্রি ভিতরে অত অপশন রাখে নাই। উকমার্সের আরো বিভিন্ন অ্যাডঅনস আছে, যে অ্যাডঅনস গুলো দিয়ে আপনি শিপিং রিলেটেড আরো অনেক কাজ করতে পারবেন। তাছাড়া অনেক থার্ড পার্টির কিছু অ্যাডঅন আছে, যেগুলো কিনা উকমার্সের অ্যাডঅন থেকে প্রাইস অনেকটা কম এবং খুব ভালো কাজ করে। তো এরকম ভাবে আপনি আপনার যে বিষয়টা প্রয়োজন ওইটা লেগে সার্চ করে বিভিন্ন প্লাগইন অ্যাড করতে পারেন উকমার্সকে সাপোর্ট করার মতো। তো এখানে বললাম যে বাংলাদেশের মধ্যে ফ্ল্যাট রেট হবে, ধরেন এটা নান হবে, আর হবে 100 টাকা। তো এটা সেভ করে দিলাম। তো প্রয়োজনে আমরা এখানে বিভিন্ন বাংলাদেশের যত ডিস্ট্রিক্ট গুলো আছে সবগুলো অ্যাড করে দিতে পারবো। যেমন এখানে বাংলাদেশ বলতেছে, তারপর মনে করেন যে বাগেরহাট বলে দিলাম। তারপর সবগুলো আমি এখানে মনে করেন একটা একটা করে চেক করে দিলাম। দেখে হচ্ছে বাংলাদেশের ভিতরে যেগুলো আছে আর কি। মোটামুটি যতগুলা ডিস্ট্রিক্ট আছে এখানে টোটাল জেলা ওয়াইজ দেয়া আছে, সবগুলো আপনি অ্যাড করে দিতে পারেন। তো আমরা এখানে চাইলে বিভিন্ন ডিস্ট্রিক্ট সেট করে দিতে পারি বা জেলাগুলো সেট করে দিতে পারি, অথবা আমরা চাইলে সরাসরি শুধু বাংলাদেশ দিয়ে দিতে পারি। তো শুধু বাংলাদেশে যদি হয় পুরো মানে সারা বাংলাদেশ হচ্ছে আপনার একটা ফ্ল্যাট রেট হবে 100 টাকা। বাট এর আগে আমরা সেট করলাম হচ্ছে শুধু ঢাকার জন্য 50 টাকা। তো এটা আমরা সেভ করলাম, সেভ করে আমরা চেক আউট পেজে যাবো, চেক আউট পেজে যে কান্ট্রির ভিতরে আমরা মনে করেন যে ঢাকা সেট করলাম। ঢাকা সেট করে এখানে দেখতে পাচ্ছি যে শিপিং রেট হচ্ছে 50 টাকা। আমরা ঢাকা বাদ দিয়ে অন্য কিছু যদি সেট করি, দিনাজপুর বা আদার বিষয়গুলো যদি সেট করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে ফ্ল্যাট রেট 100 টাকায় চলে আসছে। ওকে। তো এর ভিতরে আপনি আরো যেটা করতে পারেন যেটা হচ্ছে শিপিং এর ভিতরে কিছু অপশন সেট করে দিতে পারেন, শিপিং অপশন। যে অপশনগুলোর ভিতরে আপনি চাইলে দেখতে পারেন যে শিপিং এর যে ক্যালকুলেশনটা আছে এটা কিসের উপরে বেস করে ক্যালকুলেট করবে। সেটা কি আপনার যে বিলিং অ্যাড্রেসটা আছে ওটার উপরে? যেমন এখানে আপনার বলতেছে যে আমরা চাচ্ছি যে নরমালি এই শিপিং প্রাইস যেটা আছে, শিপিং প্রাইস এটা নরমালি দেখাবে না। যখনই আপনি অ্যাড্রেসটা মানে অ্যাড করবেন তখন আপনার এই শিপিং প্রাইসটা দেখাবে।
সেক্ষেত্রে আমরা এখানে হাইড করে রাখলাম। ওকে, আমরা হাইড শিপিং কস্ট আনটিল অ্যাড্রেস ইজ এন্টার্ড, অর্থাৎ অ্যাড্রেস দেওয়ার আগ পর্যন্ত শিপিং অ্যাড্রেসটা হাইড থাকবে। তারপর এখানে বলতেছে যে আপনার যে শিপিং ডেস্টিনেশনটা আছে এটা কোনটা হবে। তো এটা আপনার ডিফল্ট ভাবে দেওয়া আছে কি যে কাস্টমার বিলিং অ্যাড্রেস। মূলত আপনার এই বিলিং অ্যাড্রেসটা আপনি না দিয়ে আপনি দিবেন শিপিং অ্যাড্রেস। কারণ হয় কি যে অনেক সময় দেখা যায় যে আপনার বিলটা দিতেছে এক জায়গা থেকে আর এটা শিপিং করতেছে আরেক জায়গায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখা যায়। বা একটা অ্যাড্রেসে হচ্ছে তার ব্যাংক অ্যাকাউন্ট, বিলিং অ্যাকাউন্ট, আর শিপিং করতেছে অন্য জায়গায়। এই কারণে আমরা ডিফল্ট ভাবে শিপিং অ্যাড্রেসটাই দিয়ে রাখবো, যে আপনার শিপ করার জন্য, শিপ ডেস্টিনেশনের জন্য। ওকে, তো এটা আমরা সেভ করে দিলাম।